তো বিকালের নাস্তার জন্য আজকে মোগলাই বানিয়েছি। বাসায় কিভাবে পারফেক্টভাবে আটা ময়দা দুইটা দিয়েই আপনারা মোগলাই বানাতে পারবেন সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই টিপসটা যদি আপনারা ফলো করেন যে কেউ বাসায় মোগলাই বানাতে পারবেন, কোনো সমস্যা হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। তো আমি এখানে আজকে আটা দিয়ে বানাবো। তো আটাটাকে আগে ভালো করে চেলে নিতে হবে। তো আমি চেলে নিয়েছি, আজকে দুইটা বানাবো। দুইটার জন্য আমি 2 কাপের সে একটু বেশি নিয়েছি আটা। তো এখানে কিন্তু খুবই সহজ পদ্ধতিতে আমি দেখাচ্ছি। অনেকেই বলে যে ডিম পরোটাটা বানাতে গেলে ভাজতে গেলে সমস্যা হয়, আবার ভিতরে হয় না, কাঁচা থাকে। তো সেজন্য আজকে আমি ফুল ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা স্কিপ করবেন না, পুরোটা সময় জুড়ে থাকবেন। ইনশাল্লাহ বাসায় এভাবে ঝটপট মোগলাই বানিয়ে খেতে পারবেন। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, আর আমি আধা চামচের চেয়ে একটু বেশি চিনি দিয়েছি। চিনিটা দিলে কিন্তু স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়, তো চেষ্টা করবেন একটু চিনি দিতে। তো এখন তেল, চিনি আর লবণ দিয়ে ভালো করে কিন্তু আমি মিক্স করে নিতেছি। তেলটা অবশ্যই দিবেন, তেলটা দিলে কিন্তু নরম সফট হবে, আর তেলটা না দিলে কিন্তু ভালো হবে না। তো সেজন্য চেষ্টা করবেন একটু তেল দেওয়ার জন্য। দিয়ে ভালো করে যে আমি মুট করে করে কিন্তু সুন্দর করে এটা মিক্স করে নিতেছি। এখন আমি এখানে ডোটা বানিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে। আমি আর দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো সেজন্য আমি সিম্পলভাবে দেখালাম। ডোটা তো সবাই বানাতে পারেন, পরোটার ডো যেভাবে বানানো হয় ঠিক সেভাবেই বানাবেন। তো আমি দুইটা ভাগ করে নিয়ে এখন আমি রুটির মতো করে বেলে নিব। বেশি পাতলাও করা যাবে না, আবার ভারীও করা যাবে না, মিডিয়াম করে রাখতে হবে। পরোটা যে বানায় পরোটার চেয়ে আরেকটু পাতলা করে বানাতে হবে, তাহলে কিন্তু মোগলাইটা বানালে অনেক সুন্দর হবে আর ভাজতেও খুব সুবিধা হবে। আর যদি ভারী করে বানান তাহলে কিন্তু ভিতরে ডিমটা কাঁচা থেকে যাবে, খেতে অত ভালো লাগবে না। আমি কিন্তু একেবারে সুন্দর করে পাতলা করে বেলে নিয়েছি, একেবারে বেশি পাতলাও না আবার ভারীও না, মিডিয়াম করে বেলে এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়েছি। মোগলাইটা যদি একটু ঝাল ঝাল হয় খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। এখানে কোনো মশলা অ্যাড করবেন না, তাহলে কিন্তু মোগলাইয়ের ফ্লেভারটা পাবেন না, স্বাদটা পাবেন না। অনেকে দেখি চাট মশলা দেয়, ম্যাগি মশলা দেয়, কিন্তু ওটা দিলে কিন্তু আমার কাছে ভালো লাগে না। আপনাদের যদি ভালো লাগে দিতে পারেন সেটা, আমার কাছে মোগলাইয়ের সাথে কোনোটাই ভালো লাগে না। তো একটা ডিমের বেশি কিন্তু দেওয়া যাবে না, এই সাইজের একটা পরোটার ভিতরে কিন্তু একটা ডিমে দিতে হবে। যদি 2টা ডিম দেয়া হয় তাহলে কিন্তু আপনার বাহির দিয়ে বের হয়ে যাবে, আর আপনি সুন্দর করে কিন্তু শেপটা দিতে পারবেন না। তো সেজন্য একটা করে দিতে হবে ডিম। দিয়ে ভালো করে মেখে, হালকা করে আলতো হাতে মেখে পুরোটার ভিতরে ছড়িয়ে দিতে হবে। এই তো আমি কিন্তু পুরোটা একেবারে সমানভাবে ছড়িয়ে দেব, তাহলে কিন্তু মোগলাইটা খেতে বেশ ভালো লাগে। আর ডোটা কিন্তু আপনারা অন্তত পক্ষে 10 মিনিট রেস্টে রাখবেন, তাহলে কিন্তু একেবারে নরম সফট হবে, খেতে অনেক ভালো লাগবে। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়লে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি কিন্তু এই তো সুন্দর করে কিন্তু শেপটা দিয়ে নিতে হবে। এই শেপটা দেওয়ার সময় কিন্তু অনেকে ভুল করে ফেলে, তো সেজন্য আমি ভালো করে দেখাচ্ছি কিভাবে শেপটা দিতে হবে। তো এই তো আমি 2 পাশ থেকে শেপটা দিয়ে, এই যে 2 সাইড থেকে কিন্তু আবার ভালো করে মুখটাকে কিন্তু ভালো করে লাগিয়ে দিতে হবে। আমি এখানে হালকা করে একটু পানি লাগিয়ে দেব, যাতে করে মুখটা আর খুলে না যায়, তা না হলে কিন্তু ডিমটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সুন্দর করে কিন্তু মুখগুলো ভালো করে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। তো আমি এখানে আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছি। ফ্রাই প্যানে ভাজলে কিন্তু অত সুন্দর হয় না, চেষ্টা করবেন দস্তার কড়াইয়ের ভিতরে ভাজতে, তাহলে কিন্তু একেবারে সুন্দর ফুলবে এবং মচমচে হবে, আর ভিতরটাও সুন্দর হবে। আগে তেলটা গরম করে নিয়ে প্রথমে একটু দিয়ে একটু হিটে রাখবেন, তারপরে কিন্তু চুলাটা লো হিটে রাখতে হবে, মিডিয়াম হিটে।
মিডিয়াম হিটে রাখলে কিন্তু সুন্দরভাবে মোগলাইটা হবে, ভিতরে কাঁচা থাকার কোনো চান্সই থাকবে না। আমি শুধু ভাজার ইয়েটা দেখাচ্ছি, এজন্য অনেকে ভাজতে পারে না, ভাজার সময় অনেকে ভুল করে ফেলে, কাঁচা থাকে, হয় না। সেজন্য মিডিয়াম হিটে রেখে সুন্দর করে কিন্তু ভাজতে হবে আর নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করলে হয় কি, চারদিক থেকে সুন্দরভাবে মোগলাইটা ভাজা হয় আর কালারটাও সুন্দর আসে। আজকে আমার মোগলাইটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করতেছি। মোগলাইটা ফুলে কিন্তু একেবারে ডাবল হয়ে যাবে, দেখতে কিন্তু মাশাআল্লাহ তখন অনেক সুন্দর হবে। আর সুন্দর করে কিন্তু হালকা করে উপর দিয়ে একটু তেলটা দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজাটা হবে। তো এইভাবে করে কিন্তু সুন্দর করে একটু সময় নিয়ে ভাজতে হবে। মোগলাইটা ভাজার সময় বেশি তাড়াহুড়া করা যাবে না, কারণ এটার ভিতরে অনেকগুলা ভাজ আছে, লেয়ার আছে, তারপরে ভিতরে ডিম আছে। তো সেজন্য চেষ্টা করতে হবে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে। তো এই তো আমার ফাইনাল লুক, মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে। দুইটা বানিয়েছি, দুইটাই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।